বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। কত পানি হয়ে গেছে দেখুন, কত পানি হয়ে গেছে আমাদের এখানে। 2024 সালে যে বন্যাটা হয়েছিল ওই সময় তো আমাদের ঘরের ভিতরে পানি ঢুকছে। দেখুন আমাদের ঘরের পিছনে কত পানি, কোথায় চলে এসে পানি, যে দেখেন কত পানি হয়ে গেছে। আমাদের ঘরের কোথায় পানি উঠছে জানেন? দেখেন আমাদের ঘরের কোথায় পানি উঠছে। এই যে দেখেন আমাদের খাটের কি অবস্থা। 2024 সালে যে বন্যাটা হয়েছিল ওই সময় আমাদের ঘরের ভিতরে পানি ঢুকছে। খাটটা আরও 2-3টা ইটের উপর আসছিল, এখন তো একটা রাখছে। এতটুক পানি হয়েছে, কত পানি হয়েছে দেখেন। এবার আবার তো বন্যার কারণে আমাদের ঘরের এই যে কার্পেটগুলো আছে না, এগুলো ছিঁড়ে ছিঁড়ে কী অবস্থা হয়েছে, আর পাল্টায় নাই দেখেন। আর এই খাটটার অবস্থা দেখেন, খাটটা তো ভাঙ্গা গেছে। দেখেন এই দেখেন খাটের অবস্থা। এটার মধ্যে তো পানি লাগছে, এটা তো নর্মাল খাট পাটেক্সের। দেখেন এটার মধ্যে এটা তো নষ্ট হয়ে গেছে। এই যে কাঠ ভেঙে পড়ছে দেখছেন, খাটটা পাল্টাই তৈব। এই যে এইগুলোর মধ্যেও পানি উঠছে, এইগুলোর মধ্যে পানি উঠছে। এখন আবার বৃষ্টি হইতেছে, আবার আমাদের ঘরে না জানি এবারও বন্যা হয় আবার। যাক, আল্লাহর ইচ্ছা, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ বিপদ দেয়, বিপদের থেকে উদ্ধারও করে। আমার ছোট্ট মেয়েটা ঘরের অবস্থা করছে কি। এই যে আবার বৃষ্টি পড়তেছে। 2024 সালের বন্যার কারণে আমাদের কলটাও নষ্ট হয়ে গেছে, কলের মধ্যে পানি ওঠে না। এখন অনেক দূর থেকে পানি আনতে হয়। এই যে অনেক দূর থেকে পানি আনি আমি এই বালতিগুলো পুরাই। দেখেন আমাদের ঘরের কি অবস্থা, বৃষ্টির কারণে কিচ্ছু করতে পারতেছি না। ওই জায়গায় একটা কল আছে, ওইখান থেকে আমি পানি আনি। ওই যে ওইখানে একটা কল আছে, ওইখান থেকে পানি আনি আমি এই বালতিগুলো করে। অনেক কষ্ট হয়। আবার বৃষ্টি পড়তেছে, কি একটা অবস্থা। যাক, সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে ঘরের ভিতরে পানি না ওঠে, বন্যা যাতে না হয়। এই দেখেন আমি পেঁপে গাছটা রুপছিলাম,